সারা ভারত কৃষক মহাসভার পক্ষ থেকে নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরের সামনে একটি অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তিনি মঞ্চে উপস্থিত থেকে একাধিক বিষয় রাজ্য সরকারকে কটাক্ষ করেন। শুধু তাই নয়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর সম্বন্ধে শুধু নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্যপাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্ব তা প্রসঙ্গে এবং বিএলওদের প্রসঙ্গেও একাধিক বিষয়কে সামনে রেখে এবং সবথেকে বড় কথা এই নিয়োগ দুর্নীতি বা সবথেকে বড় কথা এই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া তা নিয়েও কিন্তু রাজ্য সরকারকে একহাত কটাক্ষ করেছেন। যদিও এদিন তিনি রীতিমতো রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি তার প্রতিক্রিয়া রেখেছেন। সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং সরকার প্রত্যেকটা কাজে যদি মনে করে কিভাবে তার টাকা খাতের তলায় টাকা ঢুকবে, কিভাবে বিদেশি ব্যাংকে টাকা যাবে, তাহলে সে যে কোনো প্রশাসনের যে কাজই করবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকবে। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, যাদের চাকরি পাওয়ার কথা তারা লাঠি খাচ্ছে, যোগ্য শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর একটা স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে করছে না। বামফ্রন্ট সরকার যখন ছিল, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন নিয়মিত পরীক্ষা নিয়োগ হতো। তাই সরকার নিয়ম মেনে আইন মেনে করছে না এবং সেখানে পিসি ভাইপো একটা কারখানা খুলেছে টাকা তৈরি করার, তারই ভুগতে হচ্ছে আমাদের রাজ্যবাসীকে। তবে তারা জানাচ্ছেন যে শুধু এই ঘটনা নয়, এই ভোট পরবর্তী হিংসায় যে তামান্নার খুন হয়েছিল, সেই তামান্নার খুনের ঘটনায় যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্ত বিষয়ে কিন্তু আজ তারা সরব হয়েছেন এবং ডেপুটেশন দিয়েছেন। এখন তাদের দাবি, এতদিন ধরেও যদি এরপরও প্রশাসন কাজ না করে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।